তারপরে সব এত কিছু দেখছি আমার কিছু মনে হয় যে এগুলো দেখছি। তো হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। আজকে আমার শ্যুট ডে আছে। তো আজকে দিনটা হচ্ছে 19শে জুন। আমি অনেক দূর যাচ্ছি, সেটা হচ্ছে ওই সোদপুরের দিকে যাচ্ছি। ফেসেস কানাডার সাথে আমার একটা শ্যুট আছে আজকে। তো আমি জাস্ট এই এখন 2:30 প্রায় বাজতে যায়, এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো চলো আগে আগে গিয়ে দেখাচ্ছি যে কী কী হচ্ছে না হচ্ছে। হিরো এসে গেছে। আমি সব সময় ওকে এরকম বিরক্ত করতেই থাকি। আমরা এসে গেছি হচ্ছে বাঁধাঘাটে। তো রাজ এখানে টিকিট কাটছিল, যেহেতু দুপুরবেলা ছিল তো অতটাও ভিড়ভাট্টা ছিল না, দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকাই ছিল। এসেই আমাদের মধ্যে একটু টুকটাক ঝামেলা হয়ে গেল, যেটা হচ্ছে রোজই হয়। আমরা লঞ্চ ঘাটে গিয়ে দেখলাম যে লঞ্চ অলরেডি এসে গেছে, আর একদল মানুষ নামছেন আর একদল মানুষ উঠছেন। তো আমরা গিয়েই আগে টুক করে জায়গা খুঁজে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ আমাদের মুখটা তখনও আর কি ঝগড়া চলছিল। তো এগুলো হচ্ছে আমাদের রোজের ঘটনা। বাই দ্য ওয়ে, সেদিনের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, আর আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো বেরোতে, তাই আমরা লঞ্চে এসেছিলাম, নয়তো আমাদের প্ল্যানিং ছিল বাসে যাওয়ার। আমরা চলে এসেছি হচ্ছে আড়িটলায়। তো দেখতেই পাচ্ছ আমার চুলের কি অবস্থা, এত হাওয়া দিচ্ছিল যে কোনো রকম আর কি বেঁধে রেখেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অটোয় উঠলাম। অটোয় করে আমরা যাব হচ্ছে উল্টোডাঙায়। তো আমি এখানে ভ্লগের জন্য একটু ফুটেজ নিচ্ছিলাম, আর ও আমাকে বকা দিচ্ছিল যে ফোনটা কেন বাইরে বার করছো। এই সব চলছিল আমাদের মধ্যে। ওয়েদারটা মেঘলা থাকায় ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছিলাম, আর নিজেদের মধ্যে কথা বলছিলাম যে কিভাবে কি শ্যুটটা করব, কত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, কারণ বাড়ি ফিরতে হবে আমাদের। তো উল্টোডাঙায় নেমেই আমরা ডিরেক্ট চলে এলাম টিকিট কাটতে, কারণ এমনি লেট হয়ে গেছিলো আর কোনোভাবেই লেট করতে চাইছিলাম না। চলে এসেছি আমরা বিধাননগর স্টেশনে, আর ও চেক করছিল হচ্ছে ট্রেনের টাইমিং, যে আর কতক্ষণ কি বাকি আছে না আছে। তো প্ল্যাটফর্মে মোটামুটি এখন হালকা ভিড়ই লাগছে, খুব একটা ভিড় ছিল না। 3:15 অলমোস্ট বাজতেই যাচ্ছে। আর এটাই ছিল আমার সেদিনের আউটফিট, কিন্তু হেয়ারটাকে সেই বেঁধেই রেখেছিলাম, একবারও খুলতে পারিনি, কারণ এত হাওয়া দিচ্ছিল যে মেসি হয়ে যায়। তো আমরা উঠে পড়েছি হচ্ছে বনগা লোকালে, আর বসার জায়গা পেয়েছি, এটা ভাগ্য। দেখতেই পাচ্ছ বেশ ফাঁকাই ছিল, তো কোনো রকম আমরা বসে পড়েছি। আর আমি ভাবছি যে কখন যাব। তো আমার লোকেশন ছিল হচ্ছে বারাসাতে। তো আমরা যথারীতি পৌঁছে গেছি প্রায় 4:10-15 বাজে। আর তার সাথে সাথে আমার একটু টেনশনও হচ্ছিল, যেহেতু স্টোর ভিজিটের কাজে আমি প্রথম যাচ্ছি। তো দেখো জায়গাটা কি সুন্দর, চারপাশটা দারুণ লাগছিল, আর আকাশ তো মেঘলা থাকায় আরও বেশি ভালো লাগছিল সব কিছু। তো আমরা গুগল ম্যাপস দেখে দেখে রাস্তার দিকে এগোচ্ছিলাম। প্রথমে গিয়ে একটু ভুল হয়ে গেছিলো, আমরা সিধে চলে গেছিলাম, যাবার কথা আমাদের অন্যদিকে। তো ফাইনালি আমরা আমাদের স্টোর খুঁজে পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের লোকেশন ছিল। তো স্ক্রিপ্ট ওয়াইজ রাজ অলরেডি শ্যুট শুরু করে দিয়েছিল। স্টোরটার নাম ছিল হচ্ছে নিউ রূপমহল। তো আমি যতটা আর কি এগোচ্ছি, আমার একটু টেনশন কাজ করছিল যে স্টোরের বিহেভিয়ার কেমন হবে বা তারা কতটা কোঅপারেট করবে, এগুলো একটু ভাবছিলাম। অ্যান্ড বাইরেও আমাদের একটা শোয়িং ব্যাপার ছিল, তো সেটা নেওয়া হচ্ছিল। স্টোরে ঢুকেই প্রথমে এই দাদাটার সাথে আলাপ হয়, যার বিহেভিয়ার যথেষ্ট ভালো ছিল, আর বাদবাকি যেসব স্টাফরা ছিলেন তাদেরও বিহেভিয়ার খুব ভালো ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে পেটিগুলো একটু সরানো হচ্ছিল, যাতে আর কি শ্যুটটা করতে একটু সুবিধা হয়, কারণ সামনে অনেক কিছু রাখা ছিল। তো দেখতেই পাচ্ছ কতটা মজা করে আমরা শ্যুট করছিলাম। এক একটা রিটেক নিতে হয়েছে, একদমই যে হয়নি বলবো না। তো আমার শ্যুটটা মূলত পার্টিকুলার কিছু প্রোডাক্টসকে হাইলাইট করা ছিল, যেটা ওদের বেস্ট সেলিং প্রোডাক্ট। টু বি ফ্র্যাঙ্ক, আমার শ্যুটটা করার সময় কোনো রকম অকওয়ার্ডনেস কিচ্ছু লাগেনি, উল্টে আমি খুব মজা করে শ্যুটটা করেছি, কারণ আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি, আর এটা একটা বড় অপরচুনিটি ছিল আমার জন্য। এই দাদাটা ভীষণ কোঅপারেট করেছে আমাদের শ্যুটের সময়। এত কিছু দেখছি আমার কিছু মনে হয় যে এগুলো দেখছি। সবই তো ভালো। সব থেকে ফেভারিট পার্ট লিপস্টিক সোয়াচেস চলছিল। ভেবেছিলাম 1 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু সেটা 2 ঘন্টা লেগে গেল। তো সব মিলিয়ে আমাদের শ্যুট প্রায় শেষের দিকে। তো বেরিয়েই দেখছি যে বৃষ্টি পড়ছে, আর ওখানে ছাতাটা একটু প্রবলেম করছিল। তো সেই জন্য রাজ আমাকে জিজ্ঞাসা করছে যে ছাতাটা এরকম হচ্ছে কেন। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হচ্ছে স্টেশনে। ওখান থেকে স্টেশন যে খুব একটা দূরে সেটা নয়। এতগুলো লিপস্টিক সোয়াচ করেছি, কিন্তু আমার এই লিপস্টিকের কালারটা খুবই পছন্দ হয়েছে। সারা দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো দেখতেই পাচ্ছ স্টেশন পুরো ভিজে, আর লোক সংখ্যাও যথেষ্ট কমই লাগছিল।
তো এতক্ষণ ধরে কাজকর্ম করে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম এটা সেটা না খেয়ে আমরা বরঞ্চ কিছু হেলদি খাই। তাই আমরা এখানে মৌসম্বি জুস খেয়ে নিলাম, আর আমরা প্রায় একটু ফ্রুট জুসটাই খাই। এখন আমরা একটু জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করি। আমার আবার একটা ব্যাপার আছে, আমি এমনিতে না ফল খেতে খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু যে কোনো ফল যদি জুস করে দেয় তখন সেটা আমি কিন্তু খেয়ে নিই। তো সেদিন ট্রেনটা ফাঁকাই ছিল, আর দেখতেই পাচ্ছ আমি ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। উল্টোডাঙায় এসে আমরা চলে এসেছি হচ্ছে মিয়া মোড়ে। তো আমরা দেখছিলাম যে কি খাবো, কারণ খিদে তো খুবই পেয়েছিল, ফ্রুট জুস খেয়ে তো আর পেট ভরে না। আমি তো মিয়া মোড়ে এলেই চকো ক্রাঞ্চ খাবো, এটা ফর শিওর। তো তোমরা মিয়া মোড়ের কোন পেস্ট্রিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। ও নিয়েছিল পিৎজা আর স্প্রিং রোল, আর আমি নিয়েছিলাম চকো ক্রাঞ্চ। আমার এটা ভীষণ ফেভারিট। তো উল্টোডাঙা থেকে অটো করে চলে এলাম আমরা আড়িটলায়। এখানে টিকিট কেটে চলে এলাম হচ্ছে লঞ্চ ঘাটে। এসে আমরা দেখছি তখন লঞ্চ আসেনি, আর ভালোই ভিড় ছিল যেটিতে। সেদিন আমাদের ভালোই রাত হয়ে গেছিলো ফিরতে, রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছিলো। তো শালকিয়ায় নেমে রাজ স্কুটিটা নিয়ে এলো, তারপর আমাকে বাড়ি ছেড়ে দিয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।